আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দ্বারা অনেক অনেক ভালো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দীর্ঘ 10 দিন সৌরভকে ছাড়া থাকার পরে ঢাকা থেকে ঘুরে আসলাম। আর আসার পরে ঘর দুয়ারের অবস্থা তো ভীষণই বাজে। তারপরে ও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, মানে চলার জন্য যতটুকু পরিষ্কার করা দরকার ততটুকু করেছে। আর আমি ক্লান্ত, কালকে রাতে আসছি, আসার পরে শরীর ভালো না জন্য তেমন কোনো কিছু করতে পারি নাই। তো ইনশাল্লাহ আগামীকালকে করে ফেলবো। আর এখন এই যে সবাই বসে বিকেলবেলা একটু, মানে বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় একটু পপকর্ন খাচ্ছি। অনেক মজা। আচ্ছা, এই যে ঘর দোর কিন্তু এখনো এলোমেলো। জি বাবা, অনেক মজা। আচ্ছা খাও। এই যে তুমি যে এতদিন পর বাবার কাছে আসলা, তোমার কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। তুমি বাবাকে মিস করছিলা? তাই? আর এই যে মেয়ের বাবা, আমি তো অনেক মিস করছি, সবাইকে মিস করছি তোমাদের, তাই না? আমি শুধু তোমাকে বলছি না যে তুমি আসো আমার কাছে। তোমার একা একা কেমন কাটলো দিন বলো? খুব খারাপ। এরকম দিনও কারো হয়? মানুষ ছাড়া থাকা যায় বলো? এই যে সবাই মিলে বসে আনন্দ করে খাচ্ছি, এটাই আলাদা মজা, তাই না? এই কয়দিন কি করছো বলো এরকম টাইমে? এমনি শুয়েছি। অনেক মজা। আচ্ছা, তাই? হ্যাঁ বলো বলো। তাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কয়দিন তুমি খাইছো কেমনে বলো তো? রাইস কুকারে ভাত দিছি আর হলো হোটেল থেকে ভর্তা নিচ্ছি। কি দারুণ জীবন ছিল, তাই না? একদম বাজে জীবন। ছেলে মানুষরা তো বলে যে বউ না থাকলে তারা স্বাধীনভাবে থাকে, তো তুমি কেন এরকম বলতেছো? এই খাও দাও, রান্না করে যাও, করো। এটা ভালো লাগে না, এগুলো করো অভ্যাসই। মানে শুধু এটাই ফ্যাক্ট ছিল, তার মানে আমাদের কোনো শূন্যতা তুমি অনুভব করো নাই? চিন্তা করা যায়। করছি, এই যে সবাই মিলে বসে খাচ্ছি। থাক থাক, আমি বুঝে গেছি তুমি যে কি ফিল করছো, এটা বোঝা হয়ে গেছে আমার। এই যে এখন মজা লাগতেছে আমার, বুঝছো? তুমি যে যেটা বুঝাইতে চাইছো, মানে তোমার সব থেকে বিরক্ত লাগছে রান্না করাটা, তাই তো? না, তোমাদের তুমি তো এইটাই বললা, এটাই তো বললা, এটাই বললা না? ভালো কিভাবে কাটাম যায় না, আমি তোমার হাতে রান্না ছাড়া বাইরে কোনো রান্না খেতে পারি না, এই জন্য আমার সমস্যা। মানে তার মানে শুধু রান্নাটাই ফ্যাক্ট? তুমি তো ঘুরে ফিরে সেটাই বুঝাচ্ছ। মানুষগুলো অনেক মজা। আচ্ছা খাও। সে বারবার পপকর্ন খাচ্ছে আর বলতেছে অনেক মজা। আমি কিন্তু নরমালি এটা হচ্ছে সুইট পপকর্ন তৈরি করি। আচ্ছা খাও। মানে পপকর্নটা ভাজার সময় একটু চিনি দেয় আর কি, খেতে একটু মিষ্টি লাগে, আমার কাছে ভালোই লাগে। চিনিটা ওই গোলে ক্যারামেল হয়ে যায় আর একটু হালকা করে লাল কালার চলে আসে, এটা একটু দিতে হবে। এই যে যেটা একটু বেশি ডিপ হয়েছে, এগুলো কিন্তু সব সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগে খেতে। হুম। তুমি 10 দিনে তরকারি বাসায় কি রান্না করছিলা বলো? 10 দিনে কি বাইরে থেকে তরকারি এনে খাইছো, না বাসায়ও রান্না করছিলা? বাসায় কি আলুর ডাল ডিম করছিলাম একদিন, বাদাম ভর্তা করছিলাম একদিন, মসুর ভর্তা একদিন। আমি শুধু ভর্তাটাই করতে পারি, আর কিছু পারি না। যাক, আলুর ডাল তারপরে করতে পারছো, সেটাও তোমার থেকে শুনে। হ্যাঁ, ও অবশ্য আমাকে ফোন দিছিল। জি বাবা, বাবার সঙ্গে খেলতেছো? খেলো। ও যে আলুর ডাল রান্না করে সেদিন আমাকে ফোন দিছিল। ফোন দেওয়ার পর বলতেছে আচ্ছা আলুর ডাল রান্না করবো, কেমনি কি করবো? তো আমি বললাম আলু আর ডিমটা সিদ্ধ করে নাও, নেওয়ার পরে আলুটা ডিমটা ছিলে নিবা, ডিমটা আলাদা করে রাখবা, আর আলুটাকে হাত দিয়ে চটকাই নিবা। এরপর একটু রসুন আদা বা হচ্ছে জিরা মশলা এগুলো একটু বেটে নিবা। ও বলতো না 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 না, এসব হবে না, এসব হবে না, তুমি অন্যভাবে বলো, আমি এই বাটাবাটি করতে পারবো না, রসুন আদা এসব ছাড়া বলো। তো তখন ওকে বললাম যে শুকনো মরিচ, জি বাবা এদিকে আসো এদিকে আসো, ব্যথা লাগছে এদিকে আসো। তখন ওকে বললাম যে শুকনো মরিচ একটু ভেজে নাও, ভেজে ওটাকে গুঁড়া করে নাও, নিয়ে একটু হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দাও, দিয়ে ওইটাতে ডিমটা আগে ফুটায় নাও, মানে একটু ভেজে নাও, তারপর ওটার মধ্যে একটু পেঁয়াজ কেটে দিবা।
তারপর ওই মরিচের গুঁড়াটা দিয়ে দিবা, দেন ওইটাতে তুমি একটু ম্যাগি মশলা ইউজ করবা। ম্যাগি মশলা দিয়ে লবণ হলুদ সবকিছু দিয়ে কষায় ওই যে আলুটা চটকে রাখছিলাম ওইটা ঢেলে দিবা। মানে শর্টকাট ওয়েতে ওকে বলে দিছিলাম। বেচারা তারপর খেয়ে বলে কি তোমার মতো হাতের রান্নার মতো হয়নি, তোমার রান্নার স্বাদের মতো হয়নি। হবেও না, কখনোই হবে না। ও তো আদা রসুন কোনোটাই ইউজ করেনি, মানে রান্না একটু আদা রসুনটা না দিলে টেস্টটা কেমন হবে? বাবা আমি কথা বলতেছি, এখানে বসো। মানে ওর ভিডিওর মাঝখানে এসে একটু ব্যাকগ্রাউন্ড হাত দিলে হয় না। যাই হোক, তো সব মিলায় এই 10টা দিন ও আমার আসার কথা কিন্তু আপু বলছিল যে হচ্ছে তুমি আর একটা দিন, মানে আমার শনিবারে আসতে বলছিল আর কি আপু। তো ওর কথা যে না হচ্ছে না আমার কাছে, মানে আর পারতেছি না। লাস্ট ও 2 দিন যাবত শুধু বিস্কিট খেয়েছিল, মানে হোটেলের খাবারও খেয়ে খেয়ে একদম ওর মুখে নাকি একদম কি যেন হয়, জিহ্বাতে আর কি শ্যাওলা পড়ে গেছে। লাস্ট 2 দিন ও শুধু বিস্কিট খেয়ে পার করছে। তো এটা শোনার পর আমারও আর ভালো লাগতেছে না যে না ও এইভাবে আছে আমি কেমনে থাকি। তো 2 দিন যাবত ও শুধু বিস্কিটের প্যাকেট, এই বিস্কিট ওই বিস্কিট, সকালে উঠে একটা বিস্কিটের প্যাকেট, দুপুরে আরেকটা বিস্কিট খেয়ে, রাতে একটা বিস্কিট খেয়ে ঘুমাচ্ছে। তো এইটা শোনার পর আমারও আর ভালো লাগতেছিল না যে না আমি আর থাকবো না, আমার এখন চলে যাওয়া দরকার। তো সব মিলিয়ে অবশেষে অনেক অপেক্ষার পর চলে আসলাম। আসলে কাছের মানুষগুলো কাছে না থাকলে অনেক বেশি খারাপ লাগে। যাক, আমিও চলে আসছি, সবাই এখন একসঙ্গে ইনশাল্লাহ। এখন আবারও আমাদের এই ছোট্ট পরিবারের সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।